রিং টপোলজি, ছবিটা দেখো যে একটা বৃত্তের মতো মনে হচ্ছে না, রিং টপোলজিতে নোডগুলো বৃত্তের মতো করে আটকানো থাকে, সেটাই বলবে। ইন দ্য রিং টপোলজি দ্য কম্পিউটার ডিভাইসেস আর কানেক্টেড ইন এ সার্কুলার ফ্যাশন উইথ ওয়ান অ্যানাদার to form a ring. In this network, the first devices and the last devices are connected to form a ring. The first devices and last devices যদি দুটোকে ধরি তাহলে তারা কি connected to form a ring তৈরি করে। No central server is needed in the topology. স্টার টপোলজিতে দেখো একটা সেন্ট্রাল সার্ভার থাকে, কিন্তু রিং টপোলজিতে কোনো সেন্ট্রাল সার্ভারের দরকার হয় না। তারপর হচ্ছে each computer in the network gets equal opportunity to send and receive data. প্রত্যেকটাই সমান চান্স পায় ডাটা সেন্ড করা এবং রিসিভ করা। When the node sends a signal, it is transmitted to the node next to it. যখন যদি নোড এ ধরি যদি নোড এ কোথায় গেল, নোড এ যদি একটা ডাটা সেন্ড করে তাহলে তার সেটা কি হয়, নোড বি তাহলে পরবর্তী নোডে পৌঁছে যায়। তারপর সেখান থেকে কি হবে, নোড সি তে, সেখান থেকে নোড ডি তে, সেখান থেকে হচ্ছে নোড ই তে, তারপর সেখান থেকে হচ্ছে নোড এফ এ, আবার হচ্ছে কি নোড এ তে ব্যাক করবে, সেটাই বলছে। When node sends signal, it is transmitted to the next to it. If the next node is the receiver, it receives data. If not, the receiver it passes the signal to the next node until the receiver is reached. তার মানে এ সেন্ডার একটা ডেটা পাঠালো ই এর জন্য, তাহলে এ পাঠাবে বি তে, বি সেটাকে পাঠাবে সি তে, কারণ বি এর অ্যাড্রেস দেওয়া নাই, সি সেটাকে পাঠাবে ডি তে, কারণ ডি এর অ্যাড্রেস দেওয়া নাই। দিয়ে যখন ই তে পৌঁছাবে, ই ডেটাটা গ্রহণ করবে, সে আর এফ তে ডেটাটা পাঠাবে না। না যদি একে অপরকে কোনো মানে নির্দিষ্ট ইয়েতে পাঠানো মানে পেয়ে যাওয়ার পরেও যদি পাঠাতো, তাহলে এফ এ পাঠাতো, এফ আবার এ পাঠাতো, তাহলে মানে যে ডেটাটা পাঠানো হতো সেই ডেটাটাই ফিরে আসতো, মানে সমস্যা হতো। যাই হোক, advantage of ring topology: no centralized servers is required, কোনো centralized server নাই। Data flow is one directional, so no chance of data collision, one directional সব সময়, যে মাল্টি ডাইরেকশনাল ডেটা এ ডেটার সাথে বি এর ডেটার হচ্ছে গিয়ে ধাক্কা লাগা যে চান্সটা থাকতো কলিশনাল চান্স থাকে বাসে, যেমন যেহেতু মাল্টি ডাইরেকশনাল বা বাস টপোলজি, তাই সেন্ডার ধরো একটা ডেটা একটা R1 কে পাঠালো, R1 রিসিভার ওয়ানও সেন্ডার হিসাবে ডেটা হচ্ছে গিয়ে সেন্ডার হিসাবে যেটাকে আগে ডিনোট করেছিলাম সেটাতে পাঠালো। এখন দুইটা ডেটার মধ্যে কি ধাক্কা লাগতে পারে, সেই কলিশন হওয়ার চান্সটা কি রিং টপোলজিতে নেই। তারপরে কি each computer gets equal opportunity to send data, প্রত্যেকে ইকুয়াল অপরচুনিটি পায়। requires less cable to and so cost effective, যেহেতু কম কেবল লাগে cost effective। The disadvantage of ring topology: data transfer rate slower, as the data flow is data transfer slower হবে, কারণ বি তে যাচ্ছে সি তে যাচ্ছে, প্রত্যেকে ডিটারমাইন করে দেখছে যে ডেটাটা তার কিনা, এভাবে করে ডেটা ট্রান্সফার ই বা এফ পর্যন্ত পৌঁছাতে তুলনামূলক বেশি টাইম লাগবে। তারপর হচ্ছে adding or removing nodes from the network does not dispute স্টার টপোলজিতে চলে গেছি, সরি, এটা তো মানে সমস্যা করার কথা। তারপর requires late cableless হচ্ছে adding or removing computer device to network disrupts the whole network. রিং টপোলজি যদি নোড সি ধরো ঢুকিয়ে দেওয়া হয় তাহলে কি নোড বি তে ডেটা পৌঁছাতে পারবে না, মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়ে যাবে। তাহলে অ্যাডিং আর রিসিভে কি কোনো নোড অ্যাড করতে গেলে সিগন্যাল হচ্ছে বাধাপ্রাপ্ত হয়। Increasing the number of computer devices in the network increase the data transmission time to, যদি নোডের মানে ডিভাইস বেশি অ্যাড করা হয় তাহলে ডেটা ট্রান্সমিশনের টাইম বেশি লাগে। কমপ্লেক্স সফটওয়্যার ইজ নিডেড টু ম্যানেজ দ্য টপোলজিটাকে ম্যানেজ করার জন্য
যাতে নির্দিষ্ট ডিভাইসে বা নোডেই পৌঁছায়, তাই কমপ্লেক্স অ্যালগরিদমের প্রয়োজন হয়। রিং টপোলজি নিয়ে একটা জিনিস দেখা প্রয়োজন মনে করি, এরকম একটা স্টার 5 পেন্টাগ্রাম বা 6 পয়েন্ট স্টার বা 8 পয়েন্ট স্টার দিয়ে জিজ্ঞেস করা হয় এটা কোন ধরনের টপোলজি। এই ধরনের টপোলজি কিন্তু রিং টপোলজি, এটা মনে রাখতে হবে। এটা ম্যাশও না, স্টার টপোলজিও না। কেন? কানেকশন কাউন্ট পার নোড, যেখানে দেখা যাচ্ছে যে রিংয়ে দেখো যে 5টা, প্রতিটা নোড দুইটা করে সাথে দুইটা নোডের সাথে যুক্ত, এবং মানে এটা কিন্তু এভাবে করে আসলে একটা রিং আকারই আছে, কিন্তু ডিস্ট্রিবিউশনটা মানে সাজানো ওরিয়েন্টেশনটা জাস্ট অন্যভাবে প্রকাশ করা হয়েছে। এই ছবিটা ভালো করে দেখে রিং এর সাথে তুলনা করলে খুব সহজে বুঝতে পারবে যে এটা একটা রিং টপোলজি। আর আরো ভালো করে বোঝার জন্য এই অ্যান্সারটা কেন সেটা একটু ভালো করে পড়তে পারো। তারপরে আমি আর পড়লাম না, পজ দিয়ে পড়ে নেবে। তারপরে হচ্ছে যে স্টার টপোলজি। স্টার এতক্ষণে যে দুটা টপোলজি ছিল দুটারই কিন্তু সেন্ট্রালাইজ কোনো সার্ভার ছিল না, কিন্তু স্টার টপোলজিটা ছবিটা দেখে বোঝা যাচ্ছে যে একটা সেন্ট্রাল হাব বা পেরিফেরালস বা সুইচ থাকবে, সেটার সাথে অন্যান্য পেরিফেরালস বা ডিভাইস গুলো অ্যাড থাকবে। মানে যদি স্টার টপোলজি মনে করো এই ডিভাইস থেকে বি ডিভাইসে কোনো তথ্য পাঠানো হয়, তাহলে এ থেকে বি তে প্রথমে তথ্য যাবে, এ থেকে প্রথমে হচ্ছে গিয়ে মিডল সেন্টারে যাবে, সেন্টারটাকে সি দিয়ে ডিটেক্ট করলাম, সেন্টারে যাবে, সেন্টার বি তে পাঠাবে। আবার বি যদি কোনো সেই তথ্যটা মনে করো ডি তে পাঠাতে চায়, বি থেকে আবার সেটা সেন্টারে যাবে, সেন্টার থেকে ডি তে যাবে। যাই হোক, একটা সেন্ট্রাল সার্ভার থাকবে। In the star topology, different computer devices and peripherals devices are connected to each other with a central hub or switch. These devices in the topology use the hub or the switch communications and send or receive data between themselves. Data transmission requires less time and there is less chance of data collision. যেহেতু সেন্টারে আসছে এবং নির্দিষ্ট একটা স্পেসিফিক ডিভাইসকে বা নোডকেই পাঠানো হচ্ছে, আগে কোনো ডিভাইস বা নোডকে অতিক্রম করতে হচ্ছে না সেন্টার বাদ দিয়ে, সেজন্য কি যে কলিশনের চান্স কম, আবার সময়ও কম লাগে। ডেটা ফ্লো is bidirectional. ডেটা ফ্লোটা bidirectional, মানে এ থেকে বি এবং বি যেমন এ থেকে যেমন বি তে ডেটা যেতে পারে, আবার বি থেকেও সি তে যেতে পারে। মানে সেন্ডার এবং রিসিভার দুজনেই সেন্ডার এবং রিসিভার হিসেবে কাজ করতে পারে। If there is a problem in any part of the network, it is easily detectable through the hub or switch. যদি কোনো নেটওয়ার্কে কোনো পার্টে কোনো প্রবলেম হয়, তাহলে হাব এবং বা সুইচ দিয়ে সেটা খুব সহজে ডিটারমাইন করা যায়। Twisted pair cables are generally used to construct this type of topology. Twisted pair cable ব্যবহার করা হয় সাধারণত এই জাতীয় টপোলজির জন্য। অ্যাডভান্টেজ হচ্ছে ডেটা ট্রান্সফার রেট হচ্ছে ফাস্টার, ডেটা ট্রান্সফার দ্রুত, collision চান্স কম, adding or removing nodes from the network does not disrupt the network. যে কোনো নোডকে যে কোনো সময় অ্যাড এবং রিমুভ করা পসিবল। The network keeps running even if one or more node is disabled or disconnected. যে কোনো নোড নষ্ট হয়ে গেলে বা ডিসকানেক্টেড হয়ে গেলেও বাকি নোডগুলো as usual ভাবে কাজ করতে থাকে। Increasing the number of network devices does not affect the data transfer rate. নোডের নাম্বার বাড়ালে বা কমালে ডেটা ট্রান্সফার রেটে কোনো পরিবর্তন আসে না। ডিসঅ্যাডভান্টেজ, প্রবলেম উইথ হাব অর সুইচ ক্যান ডিসেবল দ্য হোল নেটওয়ার্ক। কিন্তু সমস্যা হচ্ছে যে যদি হাব বা সুইচটা নষ্ট হয়ে যায় তাহলে গোটা সিস্টেমটাই কলাপস করবে। যেমন বাস টপোলজিতে মেন লাইনটা যদি নষ্ট হয়ে যায় তাহলে যেমন গোটা সিস্টেম কলাপস করছিল, সেরকম স্টার টপোলজিতেও সেন্ট্রাল ডিভাইস বা সার্ভারটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে সুইচ বা হাবটা যদি নষ্ট হয়ে যায়
তাহলে কি হবে, গোটা সিস্টেম কলাপস করবে। ইচ নট রিকোয়ার্স কেবল অফ দেয়ার ওন, প্রত্যেকটার মধ্যে নিজস্ব কেবলের প্রয়োজন হয়, ফলে দাম কস্ট ইনক্রিজ হয়। টু কম্পিউটার্স ইন নেটওয়ার্ক ক্যান নট ডাইরেক্টলি কমিউনিকেট উইথ ইচ আদার, দুটো কম্পিউটার ইন এ নেটওয়ার্ক ডাইরেক্টলি মানে এ আর বি ডাইরেক্টলি একে অপরের সাথে কন্ট্যাক্ট করতে পারবে না। প্রথমে সি সেন্ট্রাল ভাবে পৌঁছাতেই হবে, তারপরে একমাত্র বি বা বি তে যাবে। সরাসরি বি বা এ থেকে সরাসরি ভাবে সরাসরি কোনো কেবল দ্বারা ডেটা ট্রান্সফার হবে না, সেন্ট্রাল হাবে পৌঁছাবে, সেন্ট্রাল হাব থেকে আরেকটা পিসিতে বা আরেকটা পিসিতে বা আরেকটা ডিভাইসে যেটাই সংযুক্ত থেকে থাকুক সেটাতে পৌঁছাবে।